হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হলো শনিবার আর এখন সকাল 8টা মতো বাজে। আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আর এত সুন্দর ওয়েদার দেখে বাইরে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। ভোরবেলা থেকে তো বৃষ্টি হয়েছে, সকালবেলাও হচ্ছিল আর এমনকি এখনও টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছে। তাও আমি একটু বাইরে বেরিয়ে এলাম সকালের এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে। গতকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সেই কারণে গাছের সব পাতাগুলো এই সুইমিং পুলের ধারে দেখলাম পড়ে আছে, এমনকি জলের নিচে অবধি পড়েছে, সেটাও দেখা যাচ্ছে। এখন আমি বাইরে থেকে ঘরে চলে এসেছি, এবার ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। এখন প্রায় সকাল 9:30 মতো বাজে। রিন্টু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু রোজেরই ওকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে অফিসে বসতে হয়, তাই এই শনিবার আর রবিবারটা একটু বেশি করেই ঘুমায়। হয়ে গেছে চিড়ের পোলাও আর আমি আজকে ব্যালকানিতে বসেই ব্রেকফাস্ট করব। এত সুন্দর ওয়েদার আর একটু ঠান্ডা আছে অন্য দিনের তুলনায়, প্রায় 11 থেকে 12 ডিগ্রি মতো টেম্পারেচার। আর এটা হলো রিন্টুর ব্রেকফাস্ট। ওর প্লেটটা একটু আমি গরম করে দিলাম হালকা করে, কারণ বেশি গরম করলে চিড়েটা শক্ত হয়ে যায়। বাইরে আবার বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদার। রেস্টুরেন্টের মতো চিকেন কিছু। আমায় তো রেস্টুরেন্টের মতো একটা চিকেন বানাতে বললো আর এদিকে নিজেই এসেছে আমাকে হেল্প করতে। মানে এই কাটাকুটিগুলো ও নাকি আমাকে করে দেবে, এতে আমার হেল্প হবে। আজকে বানাবো আফগানি চিকেন। এটা আমি কোনোদিনও আগে বানাইনি আর এটার জন্য লাগবে একটু বেশি করে ধনেপাতা, একটু পেঁয়াজ আর লাগবে কাঁচা লঙ্কা। আর এটাতে পুদিনা পাতাও দেয়, আমার কাছে পুদিনা পাতা ছিল না, সেই কারণে আমি শুধু এইগুলো দিয়েই করলাম। ওইগুলো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর 3 চামচ মতো টক দই দিয়ে ওই পেস্টটার সাথে টক দইটা মিশিয়ে নিয়েছি। আর চিকেনটায় প্রথমে আদা রসুন বাটা, লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওই পেস্টটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর হ্যাঁ, এতে কাসুরি মেথিও দিতে হবে। কাসুরি মেথিটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই সব শেষেই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ওইদিকে চিকেনটা ম্যারিনেট হতে দিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের রিলিজিং অফিসে। এখানে কয়েকটা আমাদের ফটো প্রিন্ট করার আছে। ওই যে কিছুদিন আগে ডলার ট্রি গিয়েছিলাম, সেখান থেকেই 4টে ফটো ফ্রেম কিনে এনেছি। ওই ফটো ফ্রেমেতেই দেওয়ার জন্য 4টে ফটো আমরা প্রিন্ট করতে এসেছিলাম। চলে এসেছি আমরা ঘরের মধ্যে। এই যে 4টে ফটো ফ্রেম আর এই 4টে ফটো এই ফটো ফ্রেমগুলোতে দেওয়া হবে। এদিকে ফটোগুলো রিন্টু একেবারেই রেডি করে ফেলেছে আর এই ফটোগুলো সব উপর ঘরে লাগানো হবে। উপর ঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালের যে জায়গাগুলো অনেকটা করে ফাঁকা ফাঁকা আছে, সেখানেই এই ফটো ফ্রেমগুলো লাগানো হবে। এই যে হয়ে গেছে ফটো ফ্রেমগুলো লাগানো। বলুন তো দেখে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আর এইদিকে এরপর আমি চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। যে চিকেনটা আজকে বানাচ্ছি, চিকেনটা আমি প্রায় আধ ঘন্টারও বেশি ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই চিকেনটা আর করব ভাত। পাশে আমি ভাতটা বসিয়েও দিয়েছি, ভাতটা ফুটে গেছে আর বেশিক্ষণ লাগবে না। এইদিকে আমার চিকেন রান্না একেবারেই রেডি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে সারা ঘর মোমো করছে। আর এখন আমি ভাত নিয়ে করছি একটা কাণ্ড। প্রথমে ভেবেছিলাম যে নর্মাল এমনি ভাত খাবো, কিন্তু তারপর মনে হলো অল্প একটু ঘিতে কাজু কিশমিশ, শাহি জিরে আর পার্সলে আর চিলি ফ্লেক্স দিয়ে ভাতটা একটু নাড়াচাড়া করে নিই। রান্নাবান্না সেরে আমার স্নানও হয়ে গেছে। আর এদিকে আমার একটা দুঃখের কথা বলি শুনুন। ইন্ডিয়াতে আমি যে কদিন ছিলাম আমার একটুও চুল ওঠেনি। যাই আমি আমেরিকাতে এলাম, আবার এখানকার জল লেগে আমার সব চুল উঠতে শুরু করে দিল। রেস্টুরেন্টের মতো হয়েছে? হ্যাঁ, একদম পুরো পালক চিকেন টাইপের হয়েছে। না, এটার নাম হলো আফগানি চিকেন। ও, এতে পালং শাক নেই। ও এটা গ্রিনটা কি দিয়ে হয়েছে? ধনেপাতা দিয়ে? ধনেপাতা, কাঁচা লঙ্কা। ও, এতে মিন্ট দেয়, কিন্তু মিন্ট আমার কাছে ছিল না। বাবা। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।